ইউক্রেনকে ধীরে ধীরে আমেরিকার এক ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করছেন ডোনাল্ড ট্রাম্প। একের পর এক পদক্ষেপে ইউক্রেন থেকে লাভ তুলে নিতে চাইছেন ব্যবসায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই দেশটিকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছিল আমেরিকা, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর পাল্টে গেছে সহায়তার নীতি। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের জানান, আমেরিকা আর ইউক্রেনে সরাসরি অর্থায়ন করছে না, বরং ন্যাটোর ইউরোপীয় অংশীদারদের কাছে অস্ত্র বিক্রি করে মুনাফা অর্জন করছে। ন্যাটো সেসব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করছে। ট্রাম্প অভিযোগ করেন, আগের প্রশাসনের সময় ওয়াশিংটনকে ঠকানো হয়েছে। সে সময় ইউক্রেনকে $350 বিলিয়ন দেওয়া হয়েছিল। তিনি বলেছেন, তারা এসে চাইলেই টাকা পেয়ে যেত। ট্রাম্পের চোখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সবচেয়ে সেরা বিক্রেতা। ট্রাম্প সাংবাদিকদের জানান, ইউক্রেন ন্যাটোর মাধ্যমে আমেরিকার কাছে সহায়তার অনুরোধ জানায়। ট্রাম্প বলেন, আমেরিকা ন্যাটোর সঙ্গে কাজ করে, ইউক্রেনের সঙ্গে নয়। ন্যাটো আমেরিকাকে পুরো অর্থ পরিশোধ করে, তারা যা খুশি তাই করে। ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে ওয়াশিংটন কেবল একটি সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান ট্রাম্প। ফিনান্সিয়াল টাইমসের মতে, কিয়েভ তাদের ইউরোপীয় মিত্রদের কাছে মার্কিন অস্ত্র কেনার জন্য $100 বিলিয়ন বরাদ্দের অনুরোধ করেছে। মস্কো সবসময় ইউক্রেনে যে কোনো ধরনের পশ্চিমা অস্ত্রের চালানের নিন্দা জানিয়ে এসেছে, সতর্ক করে বলেছে, এসব পদক্ষেপ কেবল সংঘাতকে দীর্ঘায়িত করবে, এর ফলাফল পরিবর্তন করতে পারবে না, বরং ন্যাটোকে সরাসরি সংঘাতে জড়াবে। ট্রাম্প প্রশাসন ইউক্রেন ইস্যুতে আগের ব্ল্যাঙ্ক চেক মার্কিন নীতি থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। এ মাসের শুরুতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ওয়াশিংটন আর সরাসরি কিয়েভকে অর্থায়ন করবে না। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, ইউরোপীয় দেশগুলো মার্কিন অস্ত্র বিক্রিতে অতিরিক্ত 10% মূল্য পরিশোধ করবে। আর ট্রাম্প বলেন, ওয়াশিংটনের দৃষ্টিকোণ থেকে কিয়েভের ক্রিমিয়া পুনরুদ্ধার এবং ন্যাটোর সদস্যপদ লাভ উভয়ই অসম্ভব। ইউক্রেনকে আমেরিকার সহায়তার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে আমেরিকার দেওয়া শত শত কোটি ডলারের সহায়তা ফেরত চান ট্রাম্প। এই অর্থ সহায়তার বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ ও জ্বালানি তেল চায় আমেরিকা। পরে গত মে মাসে দুই দেশের মধ্যে একটি খনিজ সম্পদ চুক্তি সই হয়। এই চুক্তির আওতায় ইউক্রেনের নতুন খনিজ সম্পদ প্রকল্পে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাবে আমেরিকা।